নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি সমাধান জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি বিষয় নিয়ে। আজকের বিষয় হলো আরও ৭০ দিন বক্রী চলনে থাকবেন শনিদেব। সাবধান না হলে বড় বিপদ এই 5 রাশির জাতকদের। বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, আমার চ্যানেলে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, কারণ আগামী দিনে এই রকম ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শনিদেব যখন নিজের সোজা পথ ছেড়ে বক্রী হন, তখন এই নির্মম দৃষ্টি আরও ভয়ানক হয়ে ওঠে। বর্তমানে শনিদেব বক্রী দশায় অবস্থান করছেন। গত 30শে জুন থেকে শুরু হয়েছে শনি মহারাজের বিপরীতমুখী চলন, যা আগামী 15ই নভেম্বর পর্যন্ত থাকবে। এই সময়ের মধ্যে শনিদেবের রাগী দৃষ্টির শিকার হতে পারেন কোন কোন রাশির জাতকরা সেটি বলবো। বিশেষ করে যাদের ওপর শনিদেবের 7.5 দশা ও ধাইয়া চলছে, তাদের এই সময় বিশেষভাবে সাবধান থাকা জরুরি। সতর্ক না হলে বড় দুর্ঘটনার মুখে পড়তে পারেন এই সব রাশির জাতকরা। জেনে নিন, বক্রী শনিদেবের প্রভাবে বিপদের আশঙ্কা রয়েছে কোন কোন রাশির জন্য। প্রথমে যে রাশির কথা বলবো সেটি হলো মেষ রাশি। শনিদেবের অশুভ নজরের প্রভাবে এই সময় খাটনি বাড়বে মেষ রাশির জাতকদের। আপনাকে যত বেশি সম্ভব সক্রিয় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অলস্য গ্রাস করলে বিপদ আরও বাড়বে মেষ রাশির জাতকদের। সমাজে আপনার দুর্নাম ছড়িয়ে পড়তে পারে। অন্য কোনো জায়গায় আপনার বদলি হয়ে যেতে পারে, তবে সেখান থেকে ভালো কাজ করলে আবার উন্নতির পথে ফিরে আসতে পারবেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হলো সিংহ রাশি। 15ই নভেম্বর পর্যন্ত একের পর এক চ্যালেঞ্জ আসবে সিংহ রাশির জাতকদের জীবনে। নানা কারণে আপনার মন অশান্ত থাকবে। এমন পরিস্থিতির মুখে আপনাকে পড়তে হতে পারে, যার ফলে সমাজে মানহানি হতে পারে। কেউ আপনার সম্পর্কে খারাপ কথা বলতে পারে। অফিসে সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। ভুলেও কারোর সঙ্গে বিবাদে জড়াবেন না। গোলমালে জড়ালে আপনাকে অপমানিত হতে হবে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হলো বৃশ্চিক রাশি। এই মাসে আপনাকে ভেবেচিন্তে কথা বলা এবং চলতে হবে, এবং তার সঙ্গে আগে ভেবে দেখুন আপনার কোনো কাজের জন্য শনিদেব রুষ্ট হতে পারেন কি না। আগে করা ভুলের প্রায়শ্চিত্ত এখন করতে হতে পারে বৃশ্চিক রাশির জাতকদের। মাদকজাত দ্রব্য সহ সব রকম নেশা থেকে দূরে থাকুন। কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, না হলে শনিদেবের রোষ আরও বেড়ে যাবে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হলো মকর রাশি। শনিদেবের 7.5 দশার শেষ পর্যায়ে মধ্যে দিয়ে যাচ্ছেন মকর রাশির জাতকরা। বক্রী শনিদেবের প্রভাবে এই সময় একের পর এক বিপত্তির মুখে পড়তে হবে আপনাকে। যা এতদিন ভালো চলছিল তাও এবার খারাপ হতে শুরু করবে। এমন মনে হবে আপনার জীবনে কোনো সমস্যার যেন শেষ
হবে না। বিরোধীরা নানাভাবে আপনার কাজে বাধা তৈরি করার চেষ্টা করবেন। শনিদেব মার্গী না হওয়া পর্যন্ত শেষ পর্যন্ত চেষ্টা করুন কোনো বড় সিদ্ধান্ত না নিতে। এবারে বলবো যে রাশির কথা, সেটি হলো কুম্ভ রাশি। শনিদেবের 7.5 দশায় সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কুম্ভ রাশির জাতকরা। এর ওপর শনিদেবের বক্রী হওয়ায় তাদের জীবনের সমস্যা আরও বেড়েছে। এই সময় নানা কারণে আপনার মনে ভয় ও উদ্বেগ বাড়বে। মায়ের স্বাস্থ্য এই সময় খারাপ হতে পারে, তার জন্য টেনশান ও দৌড়াদৌড়ি বাড়তে পারে আপনাদের। চাকরিতেও সমস্যা দেখা দিতে পারে। চাকরি পরিবর্তন করার কথা ভাবলে সব দিক আগে ভালো করে খুঁটিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেবেন। এবারে বলবো কি উপায় করবেন আপনারা। প্রতি শনিবার শনিদেবের পাঁচালি পড়ুন এবং অশ্বত্থ গাছের কাছে গিয়ে পাঁচালি পড়ুন এবং বজরংবলীর পাঁচালিও পড়বেন। গাছতলায় জল ঢালুন এবং অশ্বত্থ গাছের কাছে প্রার্থনা করুন। কোনো কালো কুকুর দেখলে বা কোনো কালো গরুকে আপনারা খাবার খাওয়াতে পারেন, তাহলে শনিদেব সন্তুষ্ট হবেন। কালো কাককেও আপনারা খাবার খাওয়াতে পারেন। তাহলে বন্ধুরা, এরকম ধরনের নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষে একটি লাইক করে দেবেন। সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।